নমস্কার, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? মিষ্টি একটা সকালে শুরু করলাম আজকের ভিডিওটা। তো প্রথমে আমি এই যে কিছু ডিম সিদ্ধ করে নিচ্ছি। আজকে রান্না করব ডিম। বন্ধুরা, যখন কোনো মাছ মাংস না থাকে তখন ভরসা করি ডিমের উপরে। ডিমই তখন পরম বন্ধু হয়ে দাঁড়ায়। যাই হোক, এবারে ব্রাশটা করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে এতটা কাজের চাপ থাকে, আর শীতের বেলা বেসিক্যালি দেখা যায় বিছানা কাঁথা এত পরিমাণে হয়ে থাকে, লেপ কাঁথা কম্বল এগুলো দেখলে মাথাটা গরম হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে ডিমগুলো সিদ্ধ করে নিলাম, তারপরে আগে ব্রাশ করে নিলাম। ব্রাশ করতে করতে একটু বারান্দায় চলে আসলাম। আর আমার বারান্দাটা হচ্ছে পূর্ব দিকে। ঘুম থেকে উঠেই সূর্যটা দেখতে পাই, আর সূর্যের যে সকালের যে উজ্জ্বল রৌদ্রটা একদম আমার রুমের মধ্যে গিয়ে পড়ে। সকালের ঘুমটা ভাঙে বিশেষ করে সূর্যের আলোতেই। চোখ যখন পড়ে তখন ঘুমটা ভেঙে যায়। আর এখন শীতের বেলা, শীতের সকালে এই যে মিষ্টি একটা রোদ গায়ে পড়ে, মনে হয় যেন শরীরটা একদম হালকা হয়ে যায়, খুবই ভালো লাগে। আর আমার প্রত্যেক দিনেরই অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠে একবার বারান্দায় এসে রোদে দাঁড়ানো, সেটা হোক গরম সেটা হোক শীত। আর গরম হোক আর শীত হোক, সকালের রৌদ্রটাতে অতটা তাপ থাকে না, আর শরীরটাও বেশ ভালো লাগে। তো বন্ধুরা, গাছগুলো দেখলাম কেমন হচ্ছিল, গাছগুলো বেশ সেজে উঠেছে। এরপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপরও হবে সংসারের বিভিন্ন রকমের কাজ শুরু। সারাদিনের যুদ্ধ শুরু করে দিয়েছি সকালবেলা থেকেই। কিছু কাপড় চোপড় ছিল শুকানো, কিন্তু সেগুলো আর ভাঁজ দিতে পারিনি গতদিন, সেগুলো জমা করে রেখেছিলাম। এখন সেগুলো গুছিয়ে নেব। আগে মুখটা মুছে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুতে গেলে বেশ ঝামেলা হয় শীতের সময়, কারণ হচ্ছে জল এত ঠান্ডা থাকে। ঠান্ডা জল দিয়ে আর হাত মুখ ধুতেই মন চায় না, তার জন্য প্রত্যেক দিন গরম জল করে নেই। তো হাত মুখ ধুয়ে নিলাম। এবারে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কয়েকটা জামা কাপড় কালকে ধুয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, সকালবেলা তোমাদের এই ধরনের কাজকর্ম করতে কার কার ভালো লাগে? আমার কিন্তু বেশি একটা ভালো লাগে না। আর প্রত্যেক দিন একই ধরনের কাজ করতে করতে মনে হয় যেন একঘেয়েমি হয়ে যাচ্ছি। সারাদিন একই কাজ, রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো, সংসার সামলাও, বাচ্চা কাচ্চা মানুষ করো, এই একই কাজ। যাই হোক, এইগুলো করতে করতেই সারাটা দিন কেটে যায়। বাচ্চাদের এখন পড়াই না, কারণ সবার ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, সবাই ছুটিতে আছে। আর এখন মনে হয় দিনটা শেষই হচ্ছে না। সারা দিন ঘুরে ফিরে সময় কাটায়, তারপরও মনে হয় দিনটা শেষ হয় না। তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম। এবার ঘরটা ঝাড়ু দিয়ে নেব। ঘরগুলো অনেক দিন ধরে একদম অগোছালো হয়ে আছে, কোনো কাজকর্ম কিছুই করতে মন চায় না। আর বাড়িতে যাব মনে হচ্ছে যেন বাড়ি বাড়ি করছে মনের মধ্যে, কেমন যেন লাগে, মনে হয় যেন সব কিছু ছেড়ে ছুড়ে বাড়ি চলে যাই। এই জন্য কোনো কাজেই মন নাই, যেমন আছি তেমনই থাকছি। রান্না বান্না করছি, খাচ্ছি দাচ্ছি, এই, আর কোনো কাজকর্মের কোনো বালাই নাই। তারপরেও সংসারে থাকতে হলে সব কাজকর্ম করতে হয়। নাকের উপরে এক গাদা ময়লা থাকলে তা ছেলে ছুলে দিন শেষে থাকতে হবে, খেতে হবে, কি আর করা। সব কিছু বাধ্য হয়ে করতে হয়, করছি, আর কিছুই করার নেই। যাই হোক বন্ধুরা, সকালের কাজকর্ম প্রায় শেষের পথে চলে আসলাম। এরপরে কাজকর্ম করে রান্নাঘরে যেতে হবে। কি রান্না হবে? তো বন্ধুরা, তোমাদের দেখালাম যে ডিম সিদ্ধ করে নিয়েছি। বাসায় কিন্তু কিছুই রান্না করার নেই, মাছ একদম নেই, ফ্রিজ খালি। ঘরে ছিল ডিম আনা, ডিমগুলো সিদ্ধ করে মেয়েকে দিয়ে দিলাম ছুলতে। মেয়ে ডিম ছুলতে খুবই পছন্দ করে, ওর ডিম ছুলতে নাকি খুবই ভালো লাগে। তো সেজন্য মেয়েকে এই কাজটা দিলাম, ও একটু কাজটা করে দিল। তারপরে ডিমগুলো একটু ফেড়ে নিলাম চাকু দিয়ে, কারণ ডিমের ভিতরে একটু ফেড়ে দিলে মশলাগুলো ঢোকে। ডিমটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আজকে ডিমের কোনো ঝাল, ডিমের কোনো ঝোল, ডিমের কোনো ভুনা কিছুই করছি না। আজকে ডিমটা আমি কোরমা করব। তবে ডিমগুলো আগে একটু হালকা করে ভেজে নিয়েছি। সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভেজে নিলাম। একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে ডিমগুলো তুলে নিচ্ছি। ডিম বেশি একটা ভাজলে কিন্তু ভালো লাগে না খেতে, কেমন যেন একটা ছোলা ছোলা হয়ে যায়, তাই অল্প করেই ভেজে নিয়েছি একটু লাল লাল করে। ডিম তো ভাজা কমপ্লিট। এবার ডিম ভাজার তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে আছে তেজপাতা, জিরা, দুটো হচ্ছে এলাচি, দারচিনি ফোড়ন করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, একটু দিয়ে দিলাম তেজপাতা। এবারে ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কোরমার জন্য, কারণ হচ্ছে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ আসলে কোরমাটা খেতে বেশি ভালো লাগবে না। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট, 2 চামচের মতো দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে।
মশলাটা কষাতে কষাতে একদম পেস্টের মতো করে নিতে হবে, যাতে কোনো প্রকারের কাঁচা না থাকে। তারপরে কিছুক্ষণ পরে একটু দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে আমি অন্য অন্য মশলাগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। তো এখানে মশলা দেওয়ার মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়ো। তা দিয়ে কষিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরুর খাঁটি লিকুইড দুধ, কারণ কোরমাতে কিন্তু গরুর দুধ দিয়ে রান্না করতে হয়। আর আজকে আমি কিন্তু এখানে নারকেলের দুধটা ব্যবহার করলাম না, এটা অপশনাল, যদি তোমাদের কাছে থাকে তোমরা দিতে পারো, না হলে নাই। তো যাই হোক, আমার কিন্তু রান্না বেড়ায় কমপ্লিট। এবারে আমি একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে উঠিয়ে নিব। আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের এই টোটাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে বিন্দুমাত্র অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো, একটু বন্ধু হয়ে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা